نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه العطايا يا رسول الله قال سنة أبيكم إبراهيم عليه السلام قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوم يا رسول الله قال بكل شعرة من الصوم حسنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان رسوله مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغنا على بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نهيت جهامي مثال محمد جمال خداه كمال محمد بلغنا على بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহা রব্বুল আলামিন আমাদেরকে ঈমান আমলের উপর অবিচল রেখে যথা সময়ে পবিত্র ঈদুল আযহা আদায়ের লক্ষ্যে পবিত্র ঈদগাহ ময়দানে আসার তৌফিক এনায়েত করলেন। এই জন্য আমরা প্রত্যেকে একবার মওলার কাছে মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বর্ষিত হোক সৃষ্টির সারা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ মানবতার মহান বন্ধু আফতাবে নবুওয়াত সংসদুজা বদরুদ্দুজা জনাব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। সম্মানিত উপস্থিত মুসল্লিবৃন্দ, পর্দার ভিতরে অবস্থানরত মা বোনেরা, আজকে পবিত্র জিলহজ মাসের 10 তারিখ, 10 তারিখ ইয়াউমুন নাহার তথা কুরবানির দিন। কুরবান শব্দটি ফার্সি কিংবা উর্দু থেকে কুরবান থেকে নিষ্পন্ন হয়েছে। কুরবান শব্দের অর্থ হল নৈকট্য লাভ করা, নৈকট্য লাভ করা, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা। ইসলামী শরীয়ত পরিভাষায় জিলহজ মাসের 10,
11-12 এই 3 দিনে বিশেষ ব্যক্তি, নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট পশু, সামর্থ্যবান ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য পশু জবাই করাকে কুরবান বলে। এই কুরবান নতুন কোন শরীয়ত নয়, নতুন কোন তরিকত নয়, এটি যুগ যুগ ধরে চলে আসতেছে। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম কুরবানি করেছিল আমাদের আদি জনক, আমাদের আদি পিতা হযরত আদম সফিউল্লাহর 2 সন্তান হাবিল এবং কাবিলের কুরবানির মাধ্যমে কুরবানির সূচনা হয়েছে। ইতিহাস জানা রাখা অত্যন্ত প্রয়োজন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য ছেলে মেয়ে ছিল, জোড়া জোড়া যমজ সন্তান হতো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে জোড়া জোড়া, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, প্রতি বছর জোড়া জোড়া সন্তান হতো। আদমের শরীয়তে ভাই বোনের বিয়ে জায়েজ ছিল, ভাই বোনের বিয়ে জায়েজ ছিল। বিয়েটা ছিল ভিন্ন রকম। প্রথম ঘরের ছেলের সাথে দ্বিতীয় ঘরের মেয়ে, দ্বিতীয় ঘরের ছেলের সাথে প্রথম ঘরের মেয়ের সাথে বিয়ে হতো, এভাবে একটা বিয়ের প্রথা ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তানের নাম ছিল কাবিল, দ্বিতীয় সন্তানের নাম ছিল হাবিল। তাদের একজন বোন ছিল আকলিমা, অত্যন্ত সুন্দর। হাবিল মা বাবার কথা মেনে চলত, মা বাবার কথা অনুযায়ী চলাফেরা করত, মা বাবাকে সম্মান করত, মা বাবার কথার বাইরে যেত না। কিন্তু কাবিল মা বাবার নাফরমানি করত, মা বাবার কথা মানত না, মা বাবার অবাধ্য হয়ে থাকত। মা বাবার অবাধ্য সন্তান, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মা বাবার অবাধ্য সন্তান ছিল কাবিল। এ ছিল কাবিল। মা বাবা চেয়েছিল আকলিমার সাথে কাবিলের বিয়ে হবে, আর কাবিল চেয়েছিল তিনি আকলিমাকে বিয়ে করবেন। এদিকে 2 ভাইয়ের মধ্যে প্রবল ঝগড়া হলো, ভাই ভাইয়ে ঝগড়া হলো, ভাই ভাইয়ে দ্বন্দ্ব হলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদমের কাছে প্রত্যাদেশ পাঠালেন, আদমের কাছে ওহী পাঠালেন। আদমকে জানিয়ে দিলেন, হে আদম, তুমি তোমার 2 সন্তানকে কুরবানি করতে বলো। যার কুরবানি কবুল হবে, যার কুরবানি কবুল হয়ে যাবে, সে আকলিমাকে বিয়ে করবে। যার কুরবানি কবুল হবে না, সে আকলিমাকে বিয়ে করতে পারবে না। এই সিদ্ধান্ত অনুযায়ী কাবিল একটা দুব্বা আল্লাহর রাস্তায় কুরবানি দিল। কাবিল ছিল কৃষি খামার ব্যবসায়ী, সে কিছু ফল জাতীয় জিনিস আল্লাহর রাস্তায় কুরবানি করল। তদানীন্তন সময়ে কুরবানি কবুল হওয়ার লক্ষণ ছিল আকাশ থেকে আগুন এসে পুড়িয়ে ছারখার করে দেবে। যার কুরবানি পুড়িয়ে ছারখার করে দেবে, মনে করতে হবে তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। হাবিল কুরবানি করল, হাবিলের কুরবানি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। সুবহানাল্লাহ। কাবিলের কুরবানি কবুল হলো না। কারণটা কি? কারণটা হলো একটাই, নিয়ত। কারণটা কি? নিয়তের মধ্যে ভেজাল ছিল। কাবিলের নিয়তের মধ্যে ভেজাল ছিল। সে কুরবানি করেছে তার সুন্দরী বোন আকলিমাকে বিয়ে করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য সে কুরবানি করে। ওইদিকে হাবিল কুরবানি করেছিল একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য,
আল্লাহকে রাজি করার জন্য। এই জন্য হাবিলের কোরবান কবুল হয়েছে, হাবিলের কোরবান কবুল হয়নি। তখন এবার সিদ্ধান্ত হয়ে গেল আকলিমাকে কে বিয়ে করবে, হাবিল বিয়ে করবে। কাবিল বলে আমি কখনো মানতে চাই না, এই কাহিনী কোরআনে এসেছে, এটা কোনো ইতিহাস নয়, এই কাহিনী ইতিহাস নয়, এই কাহিনী হলো সরাসরি কোরআনের তাফসীর। আমি কোরআন থেকে এই ঘটনাটি বলছি। কাবিল বলে আমি কখনো মানব না। বাইরে দ্বন্দ্ব শুরু হলো, একবার যে কাবিল তার ভাইকে হত্যা করে দিল, নাউজুবিল্লাহ। ইতিহাসের সর্বপ্রথম খুনি, ইতিহাসের সর্বপ্রথম জালেম, ইতিহাসের সর্বপ্রথম মানুষ হত্যাকারী হলেন কাবিল। ইতিহাস মনে রাখবেন, সর্বপ্রথম মানুষ হত্যাকারী হলেন কাবিল। সে তার ভাই হাবিলকে হত্যা করেছে। এই জন্য এই পৃথিবীতে বর্তমান সময়ে যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করবে, যারা অন্যায়ভাবে মানুষকে মারবে, মানুষের উপর জুলুম করবে, সেই জুলুম থেকে, হত্যা থেকে অর্ধেক গুনাহ কাবিলের আমলনামায় চলে যাবে। কারণ সর্বপ্রথম হত্যা করা শিখিয়েছেন কে? কাবিল। এই জন্য কাবিলের আমলনামায় অর্ধেক গুনাহ চলে যাবে। সম্মানিত হাজির, এরপরে কাবিল তার ভাইকে হত্যা করে বিপদে পড়ে গেছে। এখন এই লাশ সে কোথায় লুকাবে? হাবিলকে কোথায় রাখবে? বিপদে পড়ে গেছে। কোরআনের বর্ণনায় কোরআনে এসেছে, কাবিল দেখলো তার চোখের সামনে একটা কাক তার খুঁট দিয়ে আরেকটি কাকের জন্য মাটি খনন করে গর্ত খনন করছে। সেই গর্ত খনন করে আরেকটা কাককে দাফন করাচ্ছে। এই দৃশ্য দেখে কাবিল মাটিতে গর্ত খনন করল, মাটিতে গর্ত খনন করে তার ভাই হাবিলকে দাফন করালো। মাটিতে কবর খনন করে, এই কবর খনন করা সর্বপ্রথম শিখিয়েছেন কাউয়া। শিখিয়েছেন কাউয়া থেকে কাবিল শিখেছে। কাবিল থেকে গোটা পৃথিবীর মানুষ মরলে কবর খনন করে, মানুষকে কবরে দাফন করে। এই ছিল ইতিহাসের সর্বপ্রথম কোরবানি। এই জন্য সম্মানিত হাজির, আপনারা যারা কোরবানি করবেন, কোরবানি করার আগে নিয়ত শুদ্ধ করতে হবে। কি করতে হবে? নিয়ত পরিশুদ্ধ করতে হবে। আপনার নিয়ত যদি ঠিক না হয়, তাহলে আপনি যত বড় গরু, পাখি, ছাগল কোরবানি দেন না কেন, আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমের মধ্যে এসেছে, ওয়াল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, ওহে আমি আপনি বলেন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার সালাত, আমার জীবন, আমার মরণ সব কিছু তার জন্য, আল্লাহ পাকের জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ পড়ব আল্লাহর জন্য। আমি যখন সিজদায় যাব আল্লাহর জন্য সিজদা করব। নামাজ পড়ব আল্লাহর জন্য, বক্তৃতা করব আল্লাহর জন্য, কোরবানি করব আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যা কিছু করব সব কিছু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করব। এই জন্য কোরবানি নিয়ত যদি ঠিক না হয়, কোরবানি কবুল হবে না। কোরবানি করার আগে আমাদেরকে নিয়তকে ঠিক রাখতে হবে। বিশেষ করে যারা শরীয়তি কোরবানি করেন, আমি সেই সমস্ত ভাইদের উদ্দেশ্য করে বলব, সাতজন বসে বা তিনজন চারজন শরীয়তি কোরবানি করেন, বসে আগে নিয়ত ঠিক করবেন। আগে নিয়ত ঠিক করবেন। তিন চারজন
সাতজনের মধ্যে একজনের নিয়ত যদি ভেজাল থাকে, কারো নিয়তের মধ্যে যদি দুর্নীতি থাকে, তাহলে কোরবানি আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। তিনজন সাতজন শরীরের মধ্যে যদি কেউ যদি সুদ খায়, সুদখোর থাকে, ঘুষখোর থাকে, দুর্নীতিবাজ থাকে, বেনামাজি থাকে, তাও কোরবানি হবে না। সুদের টাকা নিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। মানুষের হকের টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। অবৈধ পদে অর্জিত টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। এই জন্য যে কোনো ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হল হালাল নিয়ত, হালাল ইনকামের হবে। ইসলাম হালালের ধর্ম, ইসলাম হারামকে সাপোর্ট করে না। ইসলাম হারামকে চিরতরে নিষেধ করে দিয়েছে। সম্মানিত হাজির, এই যে কুরবানি, বছরে আমরা দুইটা ঈদ উদযাপন করি। দুইটা ঈদ উদযাপন করি। একটা হলো ঈদুল ফিতর, অপরটা হচ্ছে ঈদুল আযহা। এই দুইটা ঈদ আমাদের কাছে কিভাবে আসলো, ইতিহাস কি প্রমাণ করেছে, এই ঈদের পিছনে কি ঘটনা লুকিয়ে রয়েছে, হাদিস প্রমাণ দিয়েছে। হাদিস আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব, বিশ্ব হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন দেখলেন মদিনাবাসী দুইটি ঈদ উদযাপন করে। এই হাদিসটি রওয়ায়াত করেছেন প্রখ্যাত সাহাবী আল্লাহর রাসূলের খাদেম, 10 বছরের খাদেম রাসূল হযরত আনাস ইবনে মালিক হতে বর্ণিত তিনি বলেন, قدم النبي صلى الله عليه وسلم المدينة। আল্লাহর হাবিব বিশ্ব হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন তিনি দেখলেন মদিনাবাসী দুইটি ঈদ উদযাপন করছে। একটি হলো মেহের গান, অপরটি হচ্ছে নওরুজ। মেহের গান, নওরুজ, এই দুইটি দিনে তারা এত যে গর্হিত কাজ করত, শ্লীল কাজ করত, যা ইসলামে সাপোর্ট করে না। আল্লাহর হাবিব মদিনাবাসীকে রাখলেন, মদিনাবাসী সাহাবীদের রাখলেন, ওহে মদিনাবাসী মা হাদাল ইয়াওমান, এই দুটি কিসের দিন, যে দুই দিন তোমরা আনন্দ করছো, খুব আনন্দ করছো, ফুর্তি করছো, উৎপন্ন করছো। তখন মদিনাবাসী জবাব দিলেন, কুন্না নালআবু ফিল জাহিলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ইতিহাসের সেই পরবর্তী প্রাক ইসলামী যুগ থেকে আমরা এই দুইটি দিন পালন করে আসতেছি। আমরা প্রাক ইসলামী যুগ থেকে, আইয়ামে জাহিলিয়াতের যুগ থেকে এই দুইটা দিন আমরা পালন করি, আর এই দুই দিনের মাধ্যমে আমরা আনন্দ করি, ফুর্তি করি, যা ইচ্ছা তা করি। তখন আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আসো, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রান মিনহুমা। ওহে মদিনাবাসী, এগুলো ছেড়ে দাও, এই দুইটা দিন ছেড়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই দিনের পরিবর্তে তোমাদের জন্য দুইটি উত্তম দিন দিয়েছেন। একটি হলো ঈদুল ফিতর, অপরটি হচ্ছে ঈদুল আযহা। সুবহানাল্লাহ। এই হলো ঈদের সূচনা, ঈদের ইতিহাস, এভাবে ঈদের সূচনা হয়েছে। এরপর আছে যে বর্তমানে আমরা যে কুরবান করতেছি, এই কুরবান হাবিল কাবিলের কুরবানি নয়, হাবিল কাবিলের কুরবানি নয়। আমাদের এই কুরবানি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, ইতিহাস।
সবার জানাশোনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন ৭৯ পার হয়ে গিয়েছিল, প্রায় ৯০ বছর, তখন আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও, একটা নেককার সন্তান দাও। যুবক ভাইরা যারা বিয়ে করেছে, আল্লাহর কাছে যখন সন্তান চাইবেন তখন এই দোয়া পড়ে পড়ে সন্তান চাইবেন। এই দোয়াটি হলো সন্তান কামনা করার দোয়া। এটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছিল। আল্লাহকে বলেছিল, আল্লাহ রব্বি হাবিলি মিনাস সালিহিন, আমাকে একটা নেককার সন্তান দাও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ আমাকে একটা সন্তান দাও, একটা সন্তান দাও, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে দিলেন। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হলো, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, আমি তোমাকে একটা সুন্দর নেককার সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। ইসমুহু, उसका নাম, যে সন্তানের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কুরআনুল কারীম এসেছে, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ফালাম্মা, যখন বালাগা মা'হুস সা'য়া, যখন সেই ইসমাঈল আলাইহিস সালাম বাবার সাথে বাজারে যাচ্ছে, বাবার সাথে ঘোরাফেরা করছে, পূর্ণ বয়সে পৌঁছে গেছে, 7 থেকে 10 বছর বা 12 বছর বয়সে পৌঁছে গেছে, সন্তান বাবার সাথে খেলাধুলা করছে, বাবা সন্তানকে অনেক ভালোবাসে, একেবারে শেষ বয়সে পেয়েছে, 90 বছর পেয়েছে সন্তানকে, বুড়া বয়সে সন্তান পেয়েছে, কি আদর হবে? আর সন্তান যখন বড় হয়ে আব্বু আব্বু ডাকছে, মাকে মা বলে ডাকছে, মায়ের সাথে চলাফেরা করছে, বাবার সাথে চলাফেরা করছে, ঠিক সেই মুহূর্তে জিলহজ মাসের 8 তারিখে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় জিনিস আমার রাস্তায় কুরবানি করে দাও। জিলহজ মাসের 8 তারিখে বলা হয় ইয়াউমে তারাবিহ। তারাবিহ মানে রাইবন থেকে সন্ধ্যার দিন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন যে তাকে প্রিয় জিনিস কুরবানি করতে বলেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্ধ্যায় পড়ে গেলেন, সকালে ঘুম থেকে উঠে আল্লাহর রাস্তায় 100 উট কুরবানি করে দিলেন। জিলহজ মাসের 9 তারিখ যখন আবার ঘুমাতে গেলেন, জিলহজ মাসের 9 তারিখে আবার একই স্বপ্ন দেখলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দেওয়া হলো, ও ইব্রাহিম তুমি তোমার প্রিয় জিনিসটি, প্রিয় বস্তুটি আমার রাস্তার মধ্যে উৎসর্গ করে দাও। 9 তারিখ ইয়াউম আরাফা। আরাফা শব্দের অর্থ হচ্ছে পরিচয় লাভ করা, জানা বোঝা, বিষয়টা ক্লিয়ার হয়ে যাওয়া। আরাফার রাতে ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয় লাভ করলেন, জানতে পারলেন যে আল্লাহ পাক তার সন্তানকে কুরবানি চাচ্ছে। সুবহানাল্লাহ। ইয়াউমুন নাহার, জিলহজ মাসের 10 তারিখ সকালে ঘুম থেকে উঠে সন্তানকে নিয়ে গেলেন মিনার ময়দানে। কোথায় নিয়ে গেলেন?
বিয়ের মহিলার নিয়ে গেলেন। সকালে ঘুম থেকে উঠে সন্তানকে ডাকলেন। কোরআনের বর্ণনায় এসেছে, ক্বালা ইয়া বুনাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া মানে হে খুদিজা। আমরা বলি হে খুদিজা, হে আমার প্রিয় সন্তান, পরিবার টুকরা, আদরের সন্তান। ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখেছি, আমি স্বপ্ন দেখেছি, আন্নী আযবাহুকা, তোমাকে জবাই করছি। আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি। তানজুর মাযা তারা, এবার তুমি বলো তোমার সিদ্ধান্ত কি, তোমার রায় কি, তোমার মতামত কি, তুমি রাজি আছো কি? এখানে দেখেন নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন ওহী। নবীরা যা দেখেন, তারা সকালে সূর্য যখন উদিত হয়, যেভাবে উদিত হয়, যে প্রকাশমান সূর্য যেভাবে উদিত হয় প্রকাশমান, নবীদের স্বপ্ন হচ্ছে সূর্য উদিত হওয়ার মতো প্রকাশমান। এতে কোনো সন্দেহ নাই। নবীদের স্বপ্ন ওহী, ওহী পূরণ করা নবীদের জন্য বাধ্যতামূলক, নবীদের জন্য ফরজ। বাবা সন্তানকে বললেন, স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি, তোমার অনুমতি কি, তুমি রাজি আছো কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে এই কথা বলার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম কোন রকম চিন্তা না করে, কোন রকম প্রশ্ন না করে ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি, ওহে আমার পিতা, ওহে আমার আব্বা, ইয়া আবাতি ইফআল, কুন করো মা তুমার, আপনার প্রতিপালক আপনাকে যে বিষয়ে আদেশ করেছে তা আপনি তাড়াতাড়ি পালন করুন, আমি রাজি। সাতাজিদুনি, অবশ্যই আপনি আমাকে পাবেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হবেন। সুবহানাল্লাহ, মঞ্জুর হয়ে গেছে আল্লাহর কাছে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাবা সন্তান সমর্পণ করলেন, আল্লাহর কাছে সারেন্ডার করলেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। বাবার হাতে ছুরি, ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে মাটিতে শোয়াইলেন। বাবার হাতে ছুরি, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে যখন গলা দিয়ে তীক্ষ্ণ ধারালো ছুরি দিয়ে গলার মধ্যে ছুরি চালাচ্ছিলেন, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আমিন বেহেশত থেকে দুবানি সালাত করলেন, সুবহানাল্লাহ। বাবার হাতে ছুরি, ইসমাঈল আলাইহিস সালামের গলার মাঝখানে ছুরি রাখলেন, ছুরি পোঁছালেন, কাটা যাচ্ছে না। একবার যাই ইব্রাহিম আলাইহিস সালাম রাগের মাথায় ছুরিকে অনেক দূরে ছুঁড়ে দিলেন। পাশে একটা পাথর ছিল, পাথরের গায়ে পড়ে পাথর দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। তারপর ইসমাঈল আলাইহিস সালাম জবাব হয়নি। আসলে এখানে উদ্দেশ্য ইসমাঈল আলাইহিস সালাম নয়, উদ্দেশ্য ছিল নিয়ত। উদ্দেশ্য ছিল কি? নিয়ত ঠিক আছে কিনা। হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই যে তাকবীর, এই তাকবীরের তিনটি অংশ রয়েছে। কয়টি অংশ? তিনটি অংশ। বাবা যখন সন্তানকে ছুরি চালাচ্ছিলেন, এই মুহূর্তে লক্ষ লক্ষ ফেরেশতা আকাশ থেকে তাকিয়ে দেখছে।
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকবীর শুনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। দুই দিক থেকে দুইটা আওয়াজ শ্রবণ করার পরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওয়ালিল্লাহিল হামদ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين الله أكبر وناديناه يا إبراهيم وهي إبراهيم তুমি পরীক্ষায় পাস করেছো সুবহানাল্লাহ তুমি পরীক্ষায় পাস করেছো এভাবে আমি সৎকর্মশীলদেরকে বদলা দিয়ে থাকি ইন্না হাযা লাহুল বালাউন মুবিন। আল্লাহ বলেছেন এটা ছিল তোমার প্রতি একটা বড় পরীক্ষা, এটি ছিল তোমার জন্য একটি পরীক্ষা। এই পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে। একদিকে আগুন নিক্ষেপ করেছিল জালেম সম্রাট, জালেম শাসক নমরুদ, যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল কিন্তু পারে না। সেই পরীক্ষাটা তিনি পাস করেছে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইব্রাহিম ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটি ছিল তোমার প্রতি একটা বড় পরীক্ষা। ওয়াহাদাইনাহু বিযিবহিন আযীম, তোমার সন্তানের পরিবর্তে আমি ব্যস্ত হয়ে দোয়া পাঠিয়ে দিলাম সুবহানাল্লাহ। এই ছিল ইব্রাহিম নবীর সুন্নাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি। সেই দিন ধরে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যদি নিজ হাতে জবাই করত, তাহলে যুগ যুগ করে অতি পর্যন্ত বাবা তার সন্তানকে জবাই করতে হবে, কোরবানি দিতে হবে। দিতে হবে না? অবশ্যই দিতে হবে। এই কোরবান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। এই কোরবানের মধ্যে রয়েছে অনেক ফজিলত রয়েছে। সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থেকে বর্ণিত, আল্লাহ রাসূলের সাহাবীরা প্রশ্ন করেছিল ইয়া রাসূলুল্লাহ মা হাদিহি আল-আযাহি ইয়া রাসূলুল্লাহ, ওহে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরবানিটা কি? কোরবানিটা কি? তখন আল্লাহর হাবিব জবাব দিলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কোরবানি ছিল তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সাহাবারা প্রশ্ন করেছিল নবীজি ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর হাবিব কোরবানি ইব্রাহিম নবীর সুন্নাহ, তাতে আমাদের জন্য কি রয়েছে? এই কোরবানির মধ্যে আমাদের জন্য কি ফজিলত রয়েছে? তখন আল্লাহর হাবিব জবাব দিলেন বিকুল্লি শাআরাতিন হাসানা, কোরবানির ফসল প্রত্যেকটি ফসলের বিনিময়ে একটা সওয়াব রয়েছে সুবহানাল্লাহ। এবার খেয়াল করুন, আপনি যে একটা ছাগল কোরবানি দেন, একটা ছাগলের মধ্যে পশম কত কোটি থাকবে, কত কোটি থাকবে? একটা পশমের মধ্যে যে একটা সওয়াব হয়, এটা পুরোটা হিসাব করতে পারবে না, পুরোটা হিসাব করতে পারবে না, কত কোটি কোটি সওয়াব হবে। এই জন্য যাদের উপর কোরবানি ওয়াজিব হয় না, তারাও যেন এই সওয়াবের প্রতি লক্ষ্য করে দেন, তারা কোরবানি দেবে। কোরবানির জন্য বেশি টাকার প্রয়োজন নাই, বেশি টাকার প্রয়োজন নাই। কোরবানি তার উপর ওয়াজিব, অনেকে জানে না। আমি নাসাবের কথা বলবো না, নাসাবের প্রবৃত্তি নাই। অনেকে বলবে ৭৭,৫২,৫২ তত পরিমাণ সম্পত্তি ব্যবসায়ী মাল বা টাকা থাকলে তার উপর কোরবানি ওয়াজিব, এই কথা আমি বলবো না। কোরবানি তার উপর ওয়াজিব যে ব্যক্তির কাছে কোরবানি ৩ দিনে ১০ ১১ ১২ এই ৩ দিনে পরিবারের ভরণ পোষণ
সব কিছু যে ছড়ানোর পরে একটা ছাগল ক্রয় করার মতো যদি কারো কাছে সামর্থ্য থাকে, টাকা থাকে, তার উপর কোরবানি বাধ্যতামূলক, তার উপর কোরবানি হয়। 70,080 টাকার প্রয়োজন নাই। আপনাকে বড় একটা গরু কোরবানি দিতে হবে না। একজন মানুষ যত বড় গরু হোক না কেন, সে একটা ছাগল কোরবানি করলে তার পক্ষে কোরবানি মানে হয়ে যাবে। যে একটা বাড়ি কোরবানি করলে তার পক্ষে আদায় হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ফালাম ইউযাহি ফালা ইয়ারাবান্না মুসাল্লানা। আল্লাহ হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, অজুহাত করে কি করে, অজুহাত করে কুরবানি করে না, ফালা ইয়ারাবান্না মুসাল্লানা, সেই যে ঈদগাহ ময়দানে না আসে খবরদার। সমাজের লোকেরা যারা তাকে রশি দিয়ে ধরে দিয়ে খাম্বার সাথে বেঁধে রাখে, নাফরমান বেঈমান, তার কাছে টাকা থাকার বয়সে গরিবের অজুহাত দিয়ে কুরবানি করে না, তার কাছে একটা ছাগল ক্রয় করার মতো শক্তি। ফালা ইয়ারাবান্না মুসাল্লানা, শক্তি সামর্থ্য থাকার পরে যে কুরবানি করে না, সেই জন্য ঈদের নামাজে না আসে। আল্লাহ হাবিব বলেন, সেই জন্য আমার ঈদগাহ ময়দানে আসে, সে নাফরমানি করলো, সে বেঈমানি করলো, ইসলামের সাথে বেঈমানি করলো, আমার সাথে বেঈমানি করলো, বেঈমানের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সুতরাং এই কুরবানি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা আদামিয়্যুন মিন আমালিন ইয়াওমান নাহার আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কুরবানির দিন আল্লাহর নিকট সবচেয়ে দামি পছন্দনীয় আমল হলো মিন ইহরাকিদ দাম, রক্ত প্রবাহিত করা। সুবহানাল্লাহ। কুরবানির দিন কুরবানি করার চেয়ে উত্তম আমল আল্লাহর কাছে আর কোনো আমল নেই। فإنه يأتي يوم القيامة بقرونها وأشعارها وأزلافها। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কুরবানি দেয়, কুরবানি পশুর শিং, কুরবানি পশুর রক্ত, কুরবানি পশুর গোশত, এগুলোকে কিয়ামতের দিন হাজির করা হবে, উপস্থিত করা হবে। সুবহানাল্লাহ। এগুলো আপনার পক্ষ হয়ে সাক্ষী দেবে, আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে, এই সুপারিশও আপনার জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানি কামা ইয়াকা ফিল আরদি। কুরবানি পশুর রক্ত মাটিতে পড়লে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। মাটিতে পড়তে দেরি, আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় না। এই কুরবানি আমাদের জন্য চিহ্নিত হয়ে আছে ইসমাঈল আলাইহিস সালামের স্মরণে। সবার হাজির বিশেষ কয়েকটা মশলা বলি, সবাই একেবারে কাছে চলে এসেছে। সবাই তো উপস্থিত মুসল্লিগণ, সম্মানিত মুসল্লি, এখনো পর্যন্ত যারা রাস্তাঘাটে বাড়িতে আসেন, নামাজের সময় একেবারে নিকটবর্তী হয়ে যাচ্ছে, আপনারা ঈদগাহ ময়দানে চলে আসলে বেশি ভালো হবে। এক নম্বর মশলা হলো কোরবানি পশুর চামড়া করা। কোরবানি পশুর চামড়া কি করবে? ফিকহের কিতাবে এসেছে, কোরবানির পশুর চামড়া আপনি চাইলে আপনি ব্যবহার করতে পারবেন। সুরক্ষা আপনি চাইলে আপনি ব্যবহার করতে পারবেন না, বলতে এটা বিবাহ সঙ্গে কিভাবে ব্যবহার করা। তলাইন্দ্র সময়ে চামড়া দিয়ে চাই হবে না, চামড়া দিয়ে জানিয়ে বিভিন্ন মাস্ক যে মদ তৈরি করতে, আপনি চাইলে আপনার চামড়া ব্যবহার করে আপনি বাড়িতে রাখতে পারেন। আর যখন বিক্রি করবেন তখন সাথে সাথে তার সাথে ওয়াজিব হয়ে যাবে, সবটা করে দিতে হবে। কাকে দেবেন? মসজিদের ইমাম সাহেবকে নাকি মুয়াজ্জিন সাহেবকে দেবেন? কাকে দেবেন চামড়ার টাকা? মসজিদের ইমাম সাহেবকে চামড়ার টাকা দেবেন না, মুয়াজ্জিন সাহেবকে চামড়ার টাকা দেবেন না। আমাদের দেশের সমাজের মানুষ মনে করে মসজিদের ইমাম মুয়াজ্জিন একেবারে ফকির, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে ফকির মনে করে।
তারা সারা বছর যে কোরবানির ফজিলতের কথা বর্ণনা করে, ইমামরা ফজিলতের সারা বছর কোরবানির ফজিলতের কথা বর্ণনা করে, কিন্তু ঠিকই কোরবানির দিন আসলে তারা কোরবানি করতে পারে না। এর জন্য দায়ী কারা হবে? এর জন্য সমাজের মানুষরা দায়ী হবে, কারণ আপনি তাদেরকে পর্যাপ্ত বেতন দিচ্ছেন না। আপনার কাছে 24 ঘন্টা আপনার মহল্লার বাহাদুর দিচ্ছে, 24 ঘন্টা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়াচ্ছে, আপনারা ইমাম যে একতলা করছেন, অথচ বর্তমান যুগ অনুযায়ী তাদেরকে হাতিয়ে দেন না। হাতিয়ে না দেওয়ার কারণে সে যে 5,000 টাকা দিয়ে 7,000 টাকা দিয়ে পরিবার চালাতে পারছে না। কোন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যদি যে সমাজে থাকে, ওই সমাজের থেকে যদি কোরবানি করতে না হয়, তাহলে ওই সমাজের সমস্ত মানুষগুলো আল্লাহর দরবারে আসামি হয়ে দাঁড়াবে। সেই যদি অভাবে থাকে, তাকে যদি ভিক্ষা করতে হয়, ইমামতি করে তাকে যদি ফকির শাস্তি হয়, সেই ফকিরের পিছনে তার নামাজ পড়তে এসেছেন। আপনি যদি ইমাম সাহেবকে যদি আপনি গোলাম মনে করেন, সেই গোলামের পিছনে তার নামাজ পড়তে এসেছেন, গোলাম মনে করবেন। এই সম্মানিত ব্যক্তি ইমাম নেতা, নেতা সে শুধু মসজিদের ভিতরে নেতা নয়, সে সমাজের বাইরের নেতা, সমাজের মানুষের নেতা। তাকে সর্বোচ্চ মূল্যায়ন করতে হবে। এই যে কোরবানি দিয়ে তাদের জন্য একটা ভালো আগে ব্যবস্থা করতে হবে। আপনারা সমাজে যারা দায়িত্বশীল আছেন, প্রতি মসজিদে একজন দায়িত্বশীল আছেন। এখানে হয়তো 400 মাস, হ্যাঁ 400 মাস এখানে আছে, যে এখানে আপনারা ঈদের নামাজ না পড়ে যদি প্রতিটি সমাজ মধ্যে প্রতিটি মসজিদে যদি ঈদের নামাজ পড়তেন, অবশ্যই মসজিদের কিছু টাকা আমিও পেত, সেই টাকাগুলো আপনারা ধরে তাদেরকে দিয়ে দেবেন। এটা তাদের অধিকার, তাদেরকে দেবেন। সারা বছর তারা খেদমত করে যাচ্ছে, কিন্তু বেচারা একেবারে অসহায়, একেবারে অপমানিত, লাঞ্ছিত, সমাজের যে অপমানিত হয়ে থাকে, অবহেলিত অবস্থায় থাকে, এরকম করতে যাবেন না, তাদেরকে সম্মান দিতে যাবে। সুতরাং এই যে চামড়ার টাকা তাদেরকে দেবেন না। চামড়ার টাকা দিয়ে মসজিদের জন্য বাথরুম নির্মাণ করবেন না, মসজিদের কোন কাজে ব্যবহার করবেন না। চামড়ার টাকা এগুলো ফকির মিসকিনকে দিয়ে দেবেন, অথবা যেখানে এটিএম আছে এটিএম দিয়ে দেবেন, এটিএম আছে এটিএম দিয়ে দেবেন। এখানে যে পুরানো বাকি আছে, সেখানে অনেক এটিএম বাচ্চারা আছে, ওরা খেতে পারবে, ওরা হত্যা এটিএম মধ্যে দিয়ে দেবেন। এখন চামড়া কোনো দাম নেই, করলেন চামড়া জবাই করে চামড়া এনে এটিএম দিয়ে দেবেন, চামড়া দিয়ে চলবে। এরপরে আপনারা যে গরুটি জবাই করবেন, এই গরুর বয়স কতটুকু হয়েছে একটু দেখবেন। এটি আমাদের সমাজে একেবারে ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে। শরীয়তের ভাষা হলো ওটার জন্য পূর্ণ 5 বছর লাগবে কোরবানি শরীর করার জন্য। কয় বছর? 5 বছর। 5 সেকেন্ড যদি কম হয় কোরবানি হবে না। গরুর ক্ষেত্রে 2 বছর, 2 বছর 2 সেকেন্ড যদি কম হয়, এই কোরবানি হবে না। আপনি বাজারে গেছেন, 50,000-60,000 টাকা দিয়ে নিয়ে আসছেন, 2 বছর হয়েছে কিনা দেখুন নাই, কোরবানি দিচ্ছেন, কোরবানি হবে না। এই জন্য কোরবানির পশু 2 বছর হওয়া উচিত। বাধ্যতামূলক ছাগলের ক্ষেত্রে 1 বছর, বুঝা 1 বছর। তবে আপনারা যদি 6 মাসের ছাগল যদি দেখতে 1 বছর মতো লাগে, তাহলে ওই ছাগল দিয়ে কোরবানি করার কাছে তাই আছে। সমানটা মাঝে 8টা হয়ে গেছে, নামাজ পড়া হয়ে যাবে। এসে আমরা নামাজের জন্য প্রস্তুত হই। আল্লাহ পাক আমাদেরকে কোরবানির মশলা ইমান আমল থাকে পরিশ্রম থেকে যথাসময়ে আল্লাহ পাক আমাদেরকে আমল করতে দান করুন। আজামা ইনদি ওয়াল ইলমু ইনদাক।